গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th ডিসেম্বর 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসটা হয়। যারা যারা নতুন রয়েছো তোমরা টেলিগ্রাম থেকেও লিঙ্ক পাবে, অথবা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাদের এর পরবর্তী ক্লাস 9টার সময় ম্যাথের, 10টা 30-এ জিকে জিএস পিওইকিউ বেসড তোমাদের যে ক্লাস চলছিল, এই উইকে তোমাদের অন্যান্য টপিকগুলো করিয়েছি এবং গতকাল আমি তোমাদেরকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দিয়েছি। ওকে, আমি নভেম্বরের টপ মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলোর একটা ক্লাস তোমাদেরকে করিয়েছি এবং ওটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই আছে, যারা যারা দেখোনি দেখে নিও। আর আজকে তোমাদের 10:30 থেকে একটা জিকে জিএস এর ক্লাস হবে পিওইকিউ বেসড। ডাব্লিউবিপি জিকে তোমাদের কেস স্টাডিতে যেরকম কন্টিনিউ হচ্ছে সেটা হবে, আর আরআরবি এনটিপিসিরও আজকে একটা ক্লাস তোমাদের 7টার সময় হবে। তো টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবাই যুক্ত হয়ে যেও, ওখানে তোমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া থাকে, তোমরা পরপর ওখান থেকে জয়েন করতে পারবে। ইউটিউব থেকে নোটিফিকেশন না পেলে তোমরা এখান থেকে অবশ্যই পাবে। তো আজকের প্রথম যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারতের 57তম টাইগার রিজার্ভ কোনটা? ভারতের 57তম টাইগার রিজার্ভ, 57th টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের রাতাপানি টাইগার রিজার্ভ। এই রাতাপানি টাইগার রিজার্ভটা 57তম টাইগার রিজার্ভ। দেখো, এখান থেকে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের, পাশাপাশি সেগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। প্রথমত, এটা হচ্ছে প্রকল্প টাইগারের অধীনে আমাদের দেশের 57তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে ঘোষিত হলো। এই রাতাপানি টাইগার রিজার্ভ যেটা, এটা মধ্যপ্রদেশে রয়েছে, মধ্যপ্রদেশের রাইসেন এবং শেহুর জেলাতে আছে। এটা শুষ্ক পর্ণমোচী এবং আর্দ্র পর্ণমোচী ধরনের এই রাতাপানির বন যেটা রয়েছে, 55% এলাকা সেগুন দ্বারা আবৃত, মানে ম্যাক্সিমামটাই সেগুন দ্বারা আবৃত। এবং আমরা কিছুদিন আগেই দেখলাম 56তম টাইগার রিজার্ভ কিন্তু হয়েছিল গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ, যেটা কোথায় রয়েছে? ছত্তিশগড়ে। তো দেখো, আমাদের এই রাতাপানি টাইগার রিজার্ভ কোথায় আছে এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে, যেহেতু এটা রিসেন্ট টাইগার রিজার্ভ। এবং 56তম, মানে বেশ কিছুদিন আগেও তোমাদের যেটা হয়েছিল, এটাও তোমরা মনে রাখবে। তোমাদের এখান থেকে ইনডিরেক্ট কোয়েশ্চেন কিরকম আসতে পারে, যে গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভটা কোথায় রয়েছে? ছত্তিশগড়। রাতাপানি টাইগার রিজার্ভ কোথায় আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের 8ম টাইগার রিজার্ভ। ঠিক আছে, দেখো মধ্যপ্রদেশে আর কি কি টাইগার রিজার্ভ আছে। এক তো এই রাতাপানি টাইগার রিজার্ভ গেল, এছাড়া এটা হচ্ছে মধ্যপ্রদেশের 8ম টাইগার রিজার্ভ, মানে 8খানা মোট টাইগার রিজার্ভ আছে মধ্যপ্রদেশে। এটা ছাড়াও কানহা রয়েছে, পেঞ্চ রয়েছে, বান্ধবগড়, সাতপুরা, বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, পান্না, সঞ্জয় দবরি। কিছুদিন আগে বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভটাও অ্যাড হয়েছে। সুতরাং এটাও কোথায় আছে তোমরা কিন্তু ভালো করে রাখবে। এই টাইগার রিজার্ভগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, বান্ধবগড় টাইগার রিজার্ভ কোথায় আছে, বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোথায় আছে, এইভাবে তোমরা কিন্তু এখান থেকে মনে রাখবে। প্রজেক্ট টাইগারের অধীনে মধ্যপ্রদেশে দেশে বৃহত্তম টাইগার রিজার্ভ আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখবে। প্রজেক্ট টাইগারের অধীনে মধ্যপ্রদেশে দেশের বৃহত্তম টাইগার রিজার্ভ কিন্তু আছে। বৃহত্তম টাইগার রিজার্ভ এমনিতে যদি আমরা দেখি, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগরের শ্রীশৈলম টাইগার রিজার্ভ, কিন্তু মধ্যপ্রদেশের বৃহত্তম টাইগার রিজার্ভ হচ্ছে এই প্রজেক্ট টাইগারের অধীনে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। কেমন? দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ যেটা, সেটা হচ্ছে আসামের মানস টাইগার রিজার্ভ। আর তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। প্রজেক্ট টাইগার সম্পর্কে একটু দেখে রাখো। 1973 সালের 1 এপ্রিল এটা আমাদের ভারতে চালু হয় প্রজেক্ট টাইগার। দেখো, এটা দিল্লি পুলিশে 2023-এই তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। এছাড়া বিভিন্ন পরীক্ষাতে তোমাদের জিজ্ঞাসা করা হয়, আস্কড ইন মেনি এক্সাম, কত সালে প্রজেক্ট টাইগার স্টার্ট হয়েছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, সেটা হচ্ছে কার সময়ে প্রজেক্ট টাইগার চালু হয়েছিল। তো এটা কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় চালু হয়েছিল, অর্থাৎ ইন্দিরা গান্ধী এটা চালু করেছিলেন। বর্তমানে আমাদের ভারতে কতগুলো টাইগার রিজার্ভ রয়েছে বা ব্যাঘ্র সংরক্ষিত এলাকা রয়েছে? টাইগার রিজার্ভ মানেই ব্যাঘ্র সংরক্ষিত এলাকা। তো এখানে টোটাল 57টা এখন বর্তমানে ভারতে রয়েছে ব্যাঘ্র সংরক্ষিত এলাকা, এনটিসি এর তালিকা অনুযায়ী।
তার মধ্যে প্রথম টাইগার রিজার্ভ যেটা, সেটা হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ। এটা রয়েছে উত্তরাখণ্ডে এবং 1973 সালে এটা প্রতিষ্ঠিত হয়। প্রথম টাইগার রিজার্ভ তাহলে কি? জিম করবেট টাইগার রিজার্ভ। দেখো আইইউসিএন, আইইউসিএন এর স্ট্যাটাস এখন বাঘ সম্পর্কে যেটা, সেটা হচ্ছে বিপন্ন। বাঘ বিপন্ন আমাদের ভারতে। এখন ভারতে বর্তমান সংখ্যা হচ্ছে 3682। লাস্ট টাইগার সেন্সাস অনুযায়ী বাঘের সংখ্যার নিরিখে শীর্ষ 3টে রাজ্য যদি আমরা দেখি, সব থেকে প্রথমে রয়েছে মধ্যপ্রদেশ, যেখানে 785টা বাঘ রয়েছে লাস্ট টাইগার সেন্সাস অনুযায়ী। কর্ণাটকের 563টা এবং উত্তরাখণ্ডের 560টা। অর্থাৎ সব থেকে বেশি বাঘ তাহলে কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। আর আইইউসিএন এর ফুল ফর্মটাও একবার আমরা চট করে দেখে নিই, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা হচ্ছে আইইউসিএন এর ফুল ফর্ম। দেখো এখানে আরেকটা ডাটা আমি তোমাদেরকে শেয়ার করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথমত তো এখানে মধ্যপ্রদেশে সব থেকে বেশি আছে। আমরা 2018 থেকে 2022 লাস্ট আমরা দেখেছি 2967 থেকে 3682টা তোমার হচ্ছে 2022-এ বেড়েছে। তো এটা সব থেকে বেশি কোথায় বেড়েছে? সব থেকে বেশি কিন্তু মধ্যপ্রদেশেই বেড়েছে। এই একটা পয়েন্ট তোমরা এখান থেকে কিন্তু নোট করে রাখবে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই। যে মানে জায়গাতে, যে স্টেটগুলোতে যেখানে কোনো টাইগার নেই, সেটা হচ্ছে ডাম্পা, মিজোরাম, তারপরে কামলাং, অরুণাচল প্রদেশ, কাওয়াল, তেলেঙ্গানা, সাতকোশিয়া, উড়িষ্যা, সহ্যাদ্রি, মহারাষ্ট্র। এগুলো খুব ছোট করে লেখা আছে। না বুঝতে পারলে আমার কথাটা শুনে আর একবার রিপ্লাই করে তোমরা এটা লিখে নাও, নোট করে নাও। এই জায়গাগুলোতে রিজার্ভস উইথ নো টাইগার্স, এখানে কোনো কিন্তু টাইগার নেই। খুব ভালো করে এখানটা করে রাখবে। নেক্সট আমি তোমাদের কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে দেবো সবাইকে, তোমাদের বুলেট ব্যাচে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট যা যা রেলওয়ে এনটিপিসিতে রয়েছে, সিবিটি 1, সিবিটি 2 আর গ্রুপ ডি সিবিটি 1-এ রয়েছে, এগুলো সবকটা তোমাদের আলাদাভাবে টপিক ওয়াইজ ডিটেলস, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ওই জায়গা থেকে কী প্রশ্ন এসেছে ওই টপিক থেকে, এবং সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট, এই সমস্ত কিছু জিনিস যেটা তোমাদের রয়েছে বুলেট ব্যাচে। এটা তোমাদের লাইভ ক্লাস হয় এবং লাইভ ক্লাস হওয়ার পরবর্তীতে সেটা রেকর্ডেড হিসেবেও থেকে যায়। তোমরা যতবার খুশি অ্যাক্সেস করতে পারবে 12 মাস, 1 ইয়ার তোমাদের ভ্যালিডিটি থাকবে। এবং তোমাদের জন্য এটা এখানে একটা বিশেষ অফার রয়েছে, 50% ডিসকাউন্ট রয়েছে 20 ডিসেম্বর পর্যন্ত। তো তোমরা যদি এই সুযোগ মিস না করতে চাও, অবশ্যই 20 ডিসেম্বরের আগে বুলেট ব্যাচে জয়েন করে যাও। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার তোমাদের জন্য সবসময় খোলা। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে রাখো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটার ব্যাপারে। এটা ছাড়াও তোমাদের এসএসসি কম্বো, এসএসসি রেলওয়ের কম্বো ব্যাচও আছে, তোমরা যদি চাও এটাতেও জয়েন করতে পারো। যারা যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ, সেখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ, প্রত্যেকটার জন্য তোমরা এই কম্বো ব্যাচগুলোতে জয়েন করতে পারো। সেক্ষেত্রে এই 9593430522 এই নম্বরে যোগাযোগ করে নেবে সবাই। পরের প্রশ্ন আমাদের, কোথায় উবের এশিয়ার প্রথম জল পরিবহন পরিষেবার অধীনে শিকারা রাইড বুকিং চালু করেছে? দেখো এখানে শিকারা রাইড এটা কোথায় রয়েছে, তোমাদের যদি ইনডাইরেক্টলি কোয়েশ্চেন আসে তোমরা কি বলবে? এটা রয়েছে শ্রীনগর, জম্মু কাশ্মীর। এটা অ্যাকচুয়ালি করা হয়েছে তোমার ডাল লেকে। শ্রীনগর যে আইকনিক লেক, ডাল লেক, এখানে শিকারাদের অনবোর্ডিং সহ ভারতের তার প্রথম জল পরিবহন পরিষেবা চালু করেছে উবের। প্রথমবারের মতো একটা রাইড হেলিং অ্যাপ এরকম ভারতে জল পরিবহনের জন্য কোনো বুকিং পরিষেবা চালু করলো। সে কারণে তোমরা এটা একটু মনে রাখতে পারো, নিউজে রয়েছে। ডাল লেক সম্পর্কে আমরা যদি দেখি, এটা প্রথমত কোথায় আছে সেটা তোমাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা বলবে শ্রীনগরে আছে। এটা উলার হ্রদের পরে জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ডাল লেক যেটা, এটাকে আমরা কাশ্মীরের মুকুটের রত্ন বলি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পীর পাঞ্জাল পাহাড়ের 3 দিক দিয়ে ঘেরা, পীর পাঞ্জাল পাহাড়ের 3 দিক দিয়ে ঘেরা ডাল লেক। এবং এই হ্রদটা পাশাপাশি দুটো টিলা রয়েছে, যেখানে শঙ্করাচার্য এবং হরি পর্বতের বিখ্যাত মন্দিরগুলো রয়েছে। হ্রদের তীরের দৈর্ঘ্য 15.5 কিলোমিটার আর সর্বোচ্চ গভীরতা 6 মিটার। তারপরে এনগাদা উৎসব, সম্প্রতি খবরে এটা রয়েছে। তো এটা কোন উপজাতি পালন করে? এনগাদা ফেস্টিভ্যাল এটা করে হচ্ছে তোমার রেংমা নামক উপজাতি। এটা একটা কৃষিভিত্তিক উদযাপন, ফসল কাটার মরশুমের সমাপ্তি চিহ্নিত করে।
মানুষের আনন্দ, নাচ, গান, উদযাপন, ভোজ, ক্ষমা করার সময়, এইসব জিনিসগুলো নিয়ে একসাথে মিলেমিশে থাকে রেংমা উপজাতি, এবং এটা নাগাল্যান্ডে হয়। এটা তাহলে রেংমা উপজাতি কিন্তু নাগাল্যান্ডে দেখা যায়, এবং নাগাল্যান্ডে বিভিন্ন জায়গায় হয়। তারপরে 2 ডিসেম্বর 2024 কে শ্রীলঙ্কার 48তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। শ্রীলঙ্কার 48তম প্রধান বিচারপতি হচ্ছেন, যেহেতু আমাদের নেবারিং কান্ট্রি তাই তোমাদের এটা দেখে রাখতে হবে, বিচারপতি মুর্দু ফার্নান্দো। ইনি 2024 শ্রীলঙ্কার 48তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। মুর্দু নিরুপা পিদুসিনী ফার্নান্দো এনার পুরো নাম। এর আগে জয়ন্ত জয়সূর্যা এখন ছিলেন, তার জায়গায় ইনি এসছেন আর কি, মুর্দু নিরুপা বিদুসিনী ফার্নান্দো। 2 ডিসেম্বর। দেখো শ্রীলঙ্কা সম্পর্কে আমরা যদি দেখি, যেহেতু আমাদের নেবারিং কান্ট্রি, অবশ্যই এগুলো করে রাখবে। পক প্রণালী দ্বারা ভারত মহাসাগরে পক প্রণালী যেটা আছে, সেই পক প্রণালী দ্বারা আমাদের ভারত আর শ্রীলঙ্কা দুটো আলাদা হয়েছে, বিচ্ছিন্ন। এবং অ্যাডামস ব্রিজ যেটা, এটা শ্রীলঙ্কা তামিলনাড়ুর মধ্যে কিন্তু রয়েছে অ্যাডামস ব্রিজ। শ্রীলঙ্কার রাজধানী দুটো রয়েছে, একটা লেজিসলেটিভ ক্যাপিটাল রয়েছে যেটার নাম শ্রী জয়বর্ধনাপুরা কোটে, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল যেটার নাম কলম্বো। শ্রীলঙ্কার বৃহত্তম শহর হচ্ছে কলম্বো, এটা সিজিএলে তোমাদের এসেছিল। মুদ্রা শ্রীলঙ্কান রুপি। প্রধানমন্ত্রী হরিণী আমরাসুরিয়া। রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক। আর সরকারি ভাষা শ্রীলঙ্কার সিংহলি এবং তামিল। স্বাধীনতা দিবস শ্রীলঙ্কার 4 ফেব্রুয়ারি। এর আগের বছর রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডিতে তোমাদের নেবারিং কান্ট্রিগুলোর স্বাধীনতা দিবসগুলো খুব জিজ্ঞাসা করা হচ্ছিল, ঠিক আছে, এগুলো করে রাখবে অ্যাটলিস্ট, খুব বেশি না করলেও পাশাপাশি যে দেশগুলো রয়েছে, ঠিক আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেবারিং কান্ট্রিগুলো, তার সাথে তোমার চীন তো রয়েছে, সেখানে তোমার দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ব্যাস এই কয়েকটা একটু দেখে রাখলে খুব ভালো হয়। আমেরিকা, ক্লিয়ার। ন্যাশনাল ফাদার হচ্ছেন ডিএস সেনানায়েক, মানে এখানকার জাতির পিতা, শ্রীলঙ্কার জাতির পিতা। পার্লামেন্ট নেম পার্লামেন্ট হুয়া। আর ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে শ্রীলঙ্কা মাতা। ন্যাশনাল স্পোর্ট ভলিবল। ন্যাশনাল অ্যানিমাল শ্রীলঙ্কান এলিফ্যান্ট। ন্যাশনাল বার্ড সিলন জঙ্গল ফল, এবং ন্যাশনাল ফ্লাওয়ার ব্লু ওয়াটার লিলি। নেক্সট, নেতুম্ব নদী নদৈতবাহ, নেতুম্ব নন্দী নদৈতবাহ, ইনি কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? নেতুম্ব নন্দী নদৈতবাহ নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন। নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটা দেশ। রাজধানী নামিবিয়ার হচ্ছে উইন্ডহোক। মুদ্রা নামিবিয়ার কি? নামিবিয়ান ডলার। আর প্রধানমন্ত্রী সারা কুয়োগেলওয়া। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপরে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড এইডস ডে, এটা আমরা পালন করি 1 ডিসেম্বরে। এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এই দিনটা আমরা পালন করি। আর থিমটা মনে রাখবে, 2024 কি থিম ছিল? কালেকটিভ অ্যাকশন, সাস্টেন অ্যান্ড অ্যাক্সেলারেট এইচআইভি প্রোগ্রেস। তারপরে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন পিভি সিন্ধু। দুবারের অলিম্পিক পদক জয়িনী পিভি সিন্ধু। উ লুওকে হারিয়ে, ইনি চীনের একজন প্লেয়ার, উ লুও ইউ, তাকে হারিয়ে সোনার পদক পেয়েছেন। এর আগেও ইনি 2017-22 সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপরে যৌথ সামরিক মহড়া অগ্নি ওয়ারিয়ার XAW2024 বলে এটাকে। ভারতীয় সেনাবাহিনী এবং সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক মহড়ার কোন সংস্করণ ফিল্ড ফায়ারিং রেঞ্জ দেবলালি, মানে মহারাষ্ট্রে হয়েছে, শেষ হয়েছে? দেখো, এটা অ্যাকচুয়ালি অগ্নি ওয়ারিয়ারের একটা সিঙ্গাপুর আর ইন্ডিয়ার মধ্যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। তো এটা হয়েছে মহারাষ্ট্রে, এবং এবছর যেটা 2024 হয়েছে সেটা তোমার 30th এডিশন ছিল, 13th এডিশন ছিল। নামটা আরো একবার মনে রাখো, অগ্নি ওয়ারিয়ার XAW2024। এর 13th এডিশন হয়েছে কোথায়? দেবলালি, মহারাষ্ট্রের ফিল্ড ফায়ারিং রেঞ্জে। এম of XAW2024 was to maximize mutual understanding of drills and procedures to achieve jointness as a multinational force under the United Nations Charter. নেক্সট, 2025 সালে কোন দেশ অন্ধদের জন্য
উদ্বোধনী মহিলা টি-20 বিশ্বকাপ আয়োজন করবে? অন্ধদের জন্য উদ্বোধনী মহিলা টি-20 বিশ্বকাপ, এটা করবে ভারত। অন্ধ মহিলা খেলোয়াড়দের জন্য এটা হচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। নেক্সট, কোন শহর পুলিশের মহাপরিচালক এবং মহাপরিদর্শকদের 59তম সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করেছে? 59th অল ইন্ডিয়া কনফারেন্স অফ ডিরেক্টরস জেনারেল অফ পুলিশ অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এদের একটা সম্মেলন, এটা ভুবনেশ্বরে হয়েছে রিসেন্টলি। 59তম এই ধরনের একটা সর্বভারতীয় সম্মেলন হয়েছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা উদ্বোধন করেছিলেন এবং এটা হয়েছে কোথায়? উড়িষ্যা রাজ্য পুলিশের মহাপরিচালক মহাপরিদর্শকের এই যে সম্মেলন সেটা আয়োজন করেছিল, মানে উড়িষ্যা রাজ্য আয়োজন করেছিল। এবং এটা রাজস্থানের জয়পুরে 58তম, মানে আগের বারেরটা যেটা, সেটা তোমার 6 থেকে 7 জানুয়ারি 2024, মানে এবছরই হয়েছিল, জয়পুরে হয়েছিল। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা আমাদের 15 জুলাই 1913 হবে। আর গোলকোন্ডা দুর্গটা কোন রাজ্যে অবস্থিত? হয়ে যাবে হায়দ্রাবাদ, তেলেঙ্গানার। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গোলকোন্ডা দুর্গ 13তম শতকে রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল, মানে ড্যাশ রাজবংশ, কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? আর আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? এই দুটো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। তার আগে আরও একবার সবাইকে মনে করিয়ে দিই, তোমাদের বুলেট ব্যাচের এই স্পেশাল অফারটা কিন্তু 20 ডিসেম্বর পর্যন্তই থাকছে। এরপরে তোমাদের কিন্তু এই প্রাইসটা আবারও ইনক্রিজ করবে। আর কেননা এখানে তোমাদের ক্লাস এবং পিডিএফ, তার সাথে টেস্ট সিরিজ, এই সমস্ত কিছুটার সংখ্যা বাড়ার সাথে সাথে এটা কিন্তু হয়ে যাবে। তো এই নম্বরে যোগাযোগ করে তোমরা যদি জয়েন করার হয় 20 ডিসেম্বরের আগে কিন্তু সবাই জয়েন করে যাবে। কোনো রকমের কোনো হেল্প লাগলে, কোনো কোয়ারিজ থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করেও জিজ্ঞাসা করতে পারো বা ডাইরেক্ট ফোন করে কথা বলে নিয়ে জিজ্ঞাসা করতে পারো। তো 4 নভেম্বর 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি কি ছিল? মাসাতো কান্দা কোন ব্যাংকের 11তম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সম্প্রতি লেখক উপমন্যু চ্যাটার্জি তার লরেঞ্জো সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ বইয়ের জন্য কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? জেসিবি পুরস্কার। রেল যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন অ্যাপ চালু করেছে ভারতীয় রেলওয়ে? সংরক্ষা অ্যাপ এটা চালু করেছে রিসেন্টলি। কে 2024 সালের জন্য ফাবা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে? ডক্টর সৌম্য স্বামীনাথন। বিনোদ কুমার কোন ব্যাংকের এমডি আর সিইও পদে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান ব্যাংক। ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোন বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে? ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি। ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া হারিমাও শক্তি পরিচালনা করে? মালয়েশিয়া। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআই পরিচালক হিসাবে কাকে মনোনীত করেছেন? কাশ্যপ প্রমোদ প্যাটেল। ভারতের প্রথম অষ্টলক্ষ্মী উৎসব 6 থেকে 8 ডিসেম্বর কোন শহরে আয়োজিত হবে? নয়াদিল্লি। স্যামসাং আর&ডি ইনস্টিটিউট নয়ডা, শ্রীনয়ডা কোন আইআইটি এর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল স্বাস্থ্য এবং মানে ডিজিটাল হেলথ এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে আগামী 5 বছরের সীমান্ত গবেষণা চালিয়ে যাওয়ার জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? আইআইটি বোম্বে। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই তোমরা ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের এই ক্লাসটা হয়। প্রতিদিন সকাল 6টার সময় আপডেট পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো।
থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।